চলেন আজকে শুধু খাওয়ার ডেট, খাওয়া আর খাওয়া। সবাই বলবেন কবে আপনি খান না। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি যেহেতু স্কিন কেয়ারের একটা ভিডিও বানাই এভরিডে, এটা আমার রুটিন। সো আমি স্ট্যান্ড দাঁড়া করে রাখছি ভিডিও বানানোর জন্য, কিন্তু সায়ান সে আমার চেয়ারে বসে বলতেছে আমি ভিডিও বানাবো, তুমি বসে থাকো। যাই হোক, তার লোক একটু যুদ্ধ টুদ্ধ করে আমি ভিডিও বানিয়ে আমি আমার জুসটা কমপ্লিট করছিলাম। এর মাঝখানে যারা আসছে সেও এসে আমার সাথে জয়েন করলো খাওয়ার জন্য। তবে ভাল লাগে বাচ্চাদের সাথে এইভাবে করতে, দুষ্টামি করতে, টাইম কাটাইতে। তারপর আমি তাদের সাথে বসে বসে এখানে খেলা করতেছিলাম গাড়ি নিয়ে। সকালবেলা উঠে মানুষের জিম করতে হয়, আর আমি আমার বাচ্চাদের সাথে অ্যাক্টিভিটি করলেই আমার মনে হয় আমার জিম হয়ে যায়, কারণ আমি তাদের সাথে এত দৌড়াদৌড়ি, এত মাস্তি, এত হ্যাপি থাকি ওই টাইমটাতে। আমার মনে হয় আমি, মনে করেন না, 2 ঘন্টা বা 3 ঘন্টা হাঁটলেও এরকম আমার সোয়েটিং হইতো না, যতটা ওদের সাথে আমার দুষ্টামি করে সোয়েটিং হয়ে যায়। তো যারাকে যেহেতু একটু আদর করছি, সায়ান অভিনয় করে এমন ভাব করতেছে সেও মনে করে না ব্যথা পাইছে, তো তাকেও আমার অনেক অনেক বেশি আদর করতে হইলো। তবে আদর করতে করতে আমার একটা কথা মনে পড়ে, সেটা হলো আমার মা যখন আমার মেজো বোনকে আদর করতো তখন আমি এরকম ভাব করতাম। তো এর মাঝখানে হলো হঠাৎ করে আমার বড় বোন চলে আসলো, আর মারজান, দুইজন মিলেই আসলো, কারণ মারজান আবার সকালবেলা উঠে একটু বাহিরে গেছে। ওদেরকে দেখে আমি খুশি হয়ে গেলাম, বোনকে অনেক আদর করলাম, করে রান্নাঘরে চলে আসলাম। এসে হলো রান্না করতেছিলাম, কারণ হলো আমার রান্নাটা আমিই করি বেসিক্যালি, হেল্পিং হ্যান্ডরা সব গুছিয়ে দেয়, আমি রান্না করি। তারপর হলো রান্না টান্না করে এখানে এসে তাদের সাথে সোফাতে খেলা করতেছিলাম। এই যে দেখেন, কাউন্টিং করতেছিলাম আর তার লাভ দিচ্ছিল, খুব মজা পাচ্ছিল তারা এই খেলাটাতে। বাচ্চাদের সাথে একটু ডিফারেন্ট অ্যাক্টিভিটি করলে না বাচ্চারা খুব মজা পায়। আর যারা লাভ দিতে পারতেছিল না সে সোফায় শুয়ে পড়তেছিল, এমন ভাব করে। এই যে দেখেন, যারা, এটা দেখে আমার এত হাসি আসছে, আমি লিটারেলি হাসতে হাসতে শেষ। আর আমার সাথে সাথে আমার হেল্পিং হ্যান্ডরা অনেক হাসতেছিল, কারণ যারা লাভ দিতে ভয় পাচ্ছিল। মেয়েরা এরকম হয়, তাই না? তবে যাই হোক, টেবিলে খাবার দিয়ে দিলাম, দিয়ে হলো আমরা সবাই খাবার খাচ্ছি। মানে বাসায় হলো শুভ নাই, ও গেছে ঢাকার বাইরে। যেহেতু ও ঢাকার বাইরে গেছে, তো ওকে তো আর খাবার দেওয়া যাবে না, তো সেই জন্য আমরাই বসে সবাই মিলে খাবার খাচ্ছিলাম। তবে একটা জিনিস কি জানেন, আমি খাবার খাই, কিন্তু হলো সেটা হলো বাসার খাবার খাই, বাহিরের খাবার আমি খুবই কম খাই। এই যে দেখেন, আমি বাসায় জুসগুলা নিচ্ছিলাম খাইতে, কিন্তু আমার বাচ্চারা আমাকে খেতে দিচ্ছিল না, সেই জন্য হলো আমি বললাম আমি খাবার খেয়ে নেই, তারপর হলো তোমাদেরকে নিয়ে খেতে যাব। তো জায়ান বলতেছিল আমার কিছু ফেভারিট প্লেস আছে মাম্মা, তুমি আমাকে ওখানে নিয়ে চলো। তা আমি বললাম ঠিক আছে। তারপর আমরা চলে গেলাম বনানীতে। ফার্স্ট অফ অল এটা জায়ানের একটা পছন্দের ডিশ, এটা জায়ান নিয়েছে। তারপর হলো সবাই মিলে ট্রাই করছিল, আমিও ট্রাই করার ভাব করছিলাম, কিন্তু আমি খাইনি। তারপর হলো চলে গেল আরেকটা জায়গায় জায়ানের পছন্দের কি কেক খেতে। তো এখানে আবারও হলো চিকেন নিয়েছে জায়ান, আর হলো সায়ান তো সাথে আছেই। তো এই যে কেকটা জায়ান খুব পছন্দ করেছে, এই কেকটা, ওটা ওর পছন্দেরই একটা কেক, যখনই বের হয় তখনই সে চুপি চুপি খেয়ে নেয়। তারপর হলো আবার আরেকটা পছন্দের জায়গায় গিয়েছে, টোটাল ও 3টা পছন্দের জায়গায় গিয়েছে, যে হলো সে খাবার নিচ্ছে আর খাচ্ছিল, কিন্তু সব অল্প অল্প খাবার নিচ্ছিল আর খাচ্ছিল। তারপর হলো আমি বললাম ঠিক আছে, তোমাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যাব। তো সেই জন্য ভাবলাম যে সায়ানকে তো এত রাতে রাখাটা ঠিক হবে না, সায়ানকে হলো বাসায় নামাবো আমরা, তারপর আমরা বের হব। তারপরে যেই কথা সেই কাজ, সায়ানকে বাসায় নামাইলাম, নামিয়া হলে এই যে আবার আমরা রিক্সা করে চলে গেলাম গুলশান দুয়ে। দুয়ে এই জায়গাটা না খুবই জমজমাট হয়, এটা বার্গার কিং এর গলি। এখানে এসে দেখি বক্সিং করে সবাই, তা আমি ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো, আমি একটু ট্রাই করি। আমার চিকনা শরীরে দে ঘুষি একটা দিলাম, দেওয়ার পরে হলে দেখেন আমি ভালোই উঠাইতে পারছি, কিন্তু ফার্স্টে পারি নাই, সেকেন্ড টাইম খুব ভালো হয়েছিল। তারপর আমি ভাবলাম জায়ানও একটু করুক, কিন্তু জায়ান বেচারা এতই ছোট, সে পারছিল না, তাকে আমি কোলে নিয়েছিলাম, তারপর সে পারছিল না। যাই হোক, জায়ানের দিয়ে এটা হয় নাই, সেই জন্য হলো আমরা ভাবলাম জায়ানকে যেহেতু নিয়ে এসেছি, তো জায়ানকে কিছু খাওয়াই। চলে গেলাম এই কেকের দোকানে। এই কেকের দোকানটা উনি নিজের হাতে কেক বানায়, ওনার ছেলে বিক্রি করে। সো এই ছিল আলহামদুলিল্লাহ আজকের দিনটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।